তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াগফিরুল্লাহ, ও আমার উম্মতরা, দাড়িকে মাফ করে দাও, ক্ষমা করে দাও দাড়িকে। ওয়াফুল্লাহ, দাড়িকে লটকাও, যতটুকু ঝুলে ঝুলাও এটাকে। তুমি বলো, সিনেমার নায়ক বলেছে, যখন তুমি একেবারে এটাকে শেপ করে ক্লিন করে সিদ্ধ ডিমের মতো হয়ে যাবা, তখন তোমার সুন্দর লাগবে। ভাই তোমার কেমন লাগে জানি না, আমি ব্যঙ্গ করে বলছি না। বহু মানুষ দেখছি দাঁড়িয়ে আছে, এরপরে শেপ করে ডিম ছুলে আলু ছুলে ফেলছে। আমি ব্যঙ্গ করে বলছি না, বললাম আমার খুব লাগে। এমনি আমার হয়তো আমার হয়তো আমার হীনমত, হয়তো আমার ছোট নিজ মন মানসিকতা। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার এই নিজ, তবে আমার এমনি দেখুন, তোমার কাছে মনে হয় এখন লাভ দিনে 10 হাত উপরে উঠে যাবার সে ক্ষমতা বেড়ে গেছে। যে মেয়েরে প্রপোজাল করবা সে মেয়ে আর ফিরাইতে পারবে না। যেখানে চাকরির জন্য সিভি ড্রপ করবা, এখন চাকরি হয়ে যাবে। এখন যদি তুমি কারোর সাথে ঘুষাঘুষি মারামারি লেগে যাও, তোমার শক্তি বেড়ে যাবে, তুমি জিতে যাবে। দাড়ি কাটছো এই জন্য আমার এর দিক মনে হয় আমার কাছে তোমার সিদ্ধান্ত নেবার কথা। আপনি নিজে বসে আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক বেড়ে গেছেন? আমি একবারও জিজ্ঞেস করছি ঠিক কিনা, একবারও জিজ্ঞেস করছি। আমি যা বলি তার মধ্যে সত্যায়ন আপনি করতে হয়, তাহলে আমি এর মধ্যে খেলতে আসছি। মানে আমি বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক, তারপরে ঠিক হলো, তাহলে আমি কি এখানে আমাকে আনছে কেন? আমাকে আনছে যে কিছু বলেন। এবার যদি আমার বলায় ভুল হয়, আপনি সংশোধন করতে দেবেন। আমি আপনাকে ঠিক করে জিজ্ঞেস করবো যে আপনারা বলবো ঠিক, আপনি ঠিক করলে আমার গা গরম হয়ে যাবে। এভাবে ঠিক ব্যাটিং হয় না। এই পুরো পৃথিবী সব মানুষ যদি কোনো একটা ঠিককে ব্যাটিং বলে, এটা ঠিক থেকে যাবে। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাটিংকে ঠিক বলে, এটা ব্যাটিং থেকে যাবে। আমাদের আকৃতি কে গঠন করেছে? বিয়ে শাদী, অমুক মেয়ে সুন্দরী, অমুক ছেলে সুন্দর। এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে, দাঙ্গা ফাসাদে লিপ্ত হয়ে যেও না। তিনি সুবহানাহু ওয়া তাআলা যেভাবে খুশি, উনি যেটা ইচ্ছা করেছেন, পছন্দ করেছেন, এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে, তোমাকে অথবা তোমার বন্ধুকে, তোমাকে অথবা তোমার স্ত্রীকে, তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি করেছেন, যেভাবে তিনি ইচ্ছা করেছেন। সময় আসার পূর্বে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে সমাজ, জাতি বিশৃঙ্খল করে পরিণত করা, সামাজিক ফিতনা ফাসাদ, পারিবারিক দ্বন্দ্বে তোমরা নিজেরা একে অপরের ধ্বংস কামনা করিও। গান বাজনা থেকে বিরত থাকো। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দিবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন। ইয়া শিবাব, গান বাজনা থেকে বিরত থাকো। আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে, গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের দ্বীন, আখলাক, চরিত্র, নিজেদের জীবনের গুরুত্ব, যৌবন তোমরা বিসর্জন দাও। তারা চায় তোমরা, তারা যেভাবে নাচে সেভাবে নাচো, যেভাবে নাচায় সেভাবে নাচো। তোমরা তাদের অ্যালগরিদমে চলে আসো। তারা আজকে এই গান, কালকে ওই গান, আজকে এই সিনেমা, কালকে ওই সিনেমা, পরশু অমুক সিনেমা।
বানিয়েছে, আসবে, বানাইছে, বানাবে, বানাতে পারে। তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দাও। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে নেশায় নিজেকে উজাড় করে দিয়ে, উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে জাহান্নামের গভীরে গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও, তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো। তারা চায় তোমরা নেশা করে আল্লাহ ও তার রাসূলের দ্রোহিতায় মেতে ওঠো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমরা সফল হও, সফলতার দিকে আসো। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি? তাকবীর! ঈমান এনেছি কারা কারা? কার প্রতি ঈমান আনছি? তিনি আরশের মালিককে, বিচার দিবসের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, সুস্থতাকারীকে, রিজিক দাতাকে আমরা ওনার প্রতি ঈমান আনছি। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাদেরকে বলছেন যারা আমরা ঈমান আনছি সবাইকে। যে বেঈমান, মুশরিক, কাফের ওকে বলেনি, তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের, আমরা যারা ঈমান এনেছি ওদেরকে বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাজতানিবু। হে তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করা তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এটা থেকে বিরত থাকো, তোমরা এটা বর্জন করো। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, মদ, জুয়া এগুলো তোমরা বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। মুনাফিকরা চায় মদ, জুয়া, খেলাধুলা, হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই, উৎসর্গ করে দেই। জাহান্নামের অধর নিচে আমরা নিজেদেরকে, কি বলে এটাকে, মানে আমরা জাহান্নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই। এটা হচ্ছে মুনাফিকদের গান বাজনা, নেশা, জুয়া। মোবাইলে জুয়া খেলা যায় কিনা? খেলা তোমরা সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে। কি হবে? একটু আমার সাথে বলিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে। কি হবে? যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ, পান ও গান বাদ্যকে হালাল করে নেবে। আরে কিসের এত ক্ষমতা? উষ্টা খেলে নখ ভেঙে যায়, গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয়, পানিতে পড়লে ডুবে যেতে হয়, ছাদ থেকে পড়লে দুমড়ে মুচড়ে যেতে হয়, আগুন লাগলে পুড়ে যেতে হয়। আমরা এত দুর্বল মানুষ, কিসের এত আমাদের ক্ষমতা? 20 কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা, অথচ আল্লাহ এই দুইটা পা দিয়ে 60 বছর দাঁড় করে রাখে। এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায়, একটা ছোট্ট কাঁটা সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারণ ব্যথায়। এত দুর্বল মানুষকে কে সোজা সাবলীল করে হাঁটায়? তাহলে ইবাদত কার হবে? উনি সালাতে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে। যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে। সিগারেট খোর, মদ খোর, জুয়ারি, নেশারি, মারামারি করা লোক, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, মিথ্যুক, নাচ গান করনেওয়ালা, এদের হৃদয় বিশুদ্ধ নাকি পান
5 ওয়াক্ত সালাত আদায়কারী সদা সত্যবাদী আল্লাহ ভীরু এদের হৃদয় বিশুদ্ধ। কার? যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে তার হৃদয় বিশুদ্ধ না। এদেশের শেভের দিন কোন দিন বলতে পারেন? এদেশের শেভের দিন কোন দিন বলতে পারেন? বিয়ের দিন শুক্রবার, শেভের দিন শুক্রবার। এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন? কেন সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে? সিনেমা নাটক বের হয়ে গেছে। রমাদানের পর ঈদ আসে, ইবাদত, কুরবানি আসে, ইবাদত। ওরা জেনে গেছে, ইহুদি নাসারারা, মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ, ঈদের আনন্দ, আল্লাহর ইবাদত সব পথে না থেকে সিনেমা নাটকে মজে উঠবে, মেতে উঠবে। তাই ওরা ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায়। ওরা জানে সবার ছুটি, চাকরি নেই, বাকরি নেই, বেতন আছে। এমন সুযোগের সময় ওরা নিজ পিতামাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না, আলিফ বাতা বলতে পারে না তা শিখবে না, সালাতের রুকু, এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না, তাসবিহ তাহলিলগুলো ওরা জানে না, ওরা শিখবে, ওরা সিনেমা নাটক দেখবে। মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান, সময় পেলেই সিনেমা দেখবো, সময় পেলেই নাটক দেখবো। এই জন্য ওরা জানে কখন আমাদের বন্ধ, সে সিনেমা নাটক। এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের, শয়তানদের অনুসারীদের কাছে। ওরা জেনে গেছে আমরা কখন ওরা জেনে গেছে আমরা কখন সিনেমা দেখি, সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায়। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। ও 5 সন্তানের পিতা, ও জজ ব্যারিস্টারের পিতা, ও এমপি মন্ত্রীর পিতা, ও ব্যবসায়ী ধনাঢ্য ধন সম্পদশালীর পিতা, ইয়াউমা লা ইয়ানফা, সেদিন কোনো কাজে আসবে না, মাল ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন শুধু উপকৃত হবে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ, সুন্দর, পরিষ্কার অন্তর নিয়ে হাজির হবে। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। তাহলে পথ ভ্রষ্টের জন্য সেদিন কি করবে আল্লাহ? আপনারা কি শুনেন না? যেমন জাহান্নামকে কি করবে? খুলবে। জাহান্নামকে কি করবে? খুলবে, মেলে ধরবে, উন্মোচিত করবে আল্লাহ পথ ভ্রষ্টদের জন্য। ওয়াকিলা লাহুম, এবং ওদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলবে, আইনামা কুনতুম তা'বুদুন, তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদের তোমরা ইবাদত করতে। আল্লাহ তার রাসূল বলেছে ডান হাতে খেতে, তুমি বাম হাতে খাও, কারণ সিনেমার নায়ক বাম হাতে খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল একরকম কাটতে বলেছে, তুমি এটার মধ্যে এমনি উন্নে আইকা উইকা ছোট, এখান দিয়ে ওখান দিয়ে বড়, এখান দিয়ে হ্যান, এখান দিয়ে দেন, এখান দিয়ে লাল, ওখান দিয়ে নীল, এখান দিয়ে বেগুনি। কেন? তোমাকে রোনালদো রিভালদো বলছে, তোমাকে সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা বলছে এমনি যদি চুল কাটো তাইলে না তোমার ভালো লাগে। কি কি হালাল করবে? মদ, জুয়া, কি মদ, জুয়া এবং জেনা, ব্যভিচার। বলেন জেনা, ব্যভিচার, এগুলোকে হালাল করবে। যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে, আজকের দিনে